প্রচারণা শুরুর চতুর্থ দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ফরিদপুর ৩ আসনের ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও আশেপাশের এলাকায় ব্যাপক জনসংযোগ করেছেন। তিনি পায়ে হেঁটে বিভিন্ন স্থানে গিয়ে ভোট প্রার্থনা করেন। বাড়ি বাড়ি গিয়ে গ্রামের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। সাধারণ মানুষ ভোট দিতে উদ্গ্রীব জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এত বছর ভোট দিতে না পেরে গণতন্ত্র ও নির্বাচনের উপর মানুষের খারাপ অভিজ্ঞতা আছে। তাদেরকে বোঝানোর পর বুঝতে পারছে এবং ভোট উৎসবমুখর পরিবেশে দিতে চাচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, জামায়াত প্রার্থীর পক্ষে তাদের কর্মীরা গ্রামে গ্রামে ঘুরে আচরণবিধি লঙ্ঘন করে মানুষের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহ করছেন, যা রিটার্নিং কর্মকর্তাকে জানানো হবে। এ সময় তিনি বলেন, বিগত সরকার গোপালগঞ্জকে প্রাধান্য দিতেই প্রাচীন জেলা ফরিদপুরকে বিভাগে উন্নীত করেনি। তবে বিএনপি ক্ষমতায় আসলে ফরিদপুরকে বিভাগ বাস্তবায়ন ও বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এ সময় তিনি নারীদের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। নির্বাচন হবে, আমরা তাদেরকে সেটাই বোঝাচ্ছি, তারা যেন ভোটটা নষ্ট না করে। আগের বারের মতো এবার নির্বাচন হবে না এবং তারা বুঝছে এবং তারা ভোট দেওয়ার জন্য খুবই উদ্গ্রীব। এবং আপনারা জানেন যে এটা ধানের শীষের ঘাঁটি বিএনপি ফরিদপুর ৩। এখানে মানুষ, বেশিরভাগ মানুষ বিএনপিকে ভোট দিতে চায়, ধানের শীষে ভোট দিতে চায় এবং ধানের শীষের এমপি তারা। আসলে মানুষ এত বছর ভোট না দিতে পেরে গণতন্ত্র এবং এই নির্বাচনের উপরে মানুষের একটা খারাপ অভিজ্ঞতা আছে, ওইটা তাদেরকে ফিরিয়ে আনতে আমাদের একটু কষ্ট হলেও এখন মানুষ বুঝেছে, এখন মানুষ বুঝছে যে না, ভোটটা আওয়ামী লীগ নাই, অতএব ভোটটা নিরপেক্ষ। হ্যাঁ, আমার কাছে ভিডিও এসছে যে মহিলারা যে নাম চাচ্ছে, নাম্বার চাচ্ছে এবং বিকাশ করার জন্য নাম্বার চাচ্ছে, সেটা ভিডিও আমি দেখেছি, একেবারে প্রমাণিত। এটা হাতে নাতে ধরাও পড়েছে আমার ২-১টা এলাকায়। নির্বাচন কমিশনকে জানানোর কথা আমি জানাইনি, তবে জানানোর কথা। আমি অবশ্যই নারীদের ভাষা বুঝি, তাদের দরদ বুঝি। আমি নারীদের মুখে হাসি ফোটাবো, তাদেরকে স্বাবলম্বী করব এবং তারা যেন ফরিদপুরের বুকে তারা মাথা উঁচু করে সম্মানের সাথে থাকতে পারে, সেই রকম আমি রাজনীতি করব। আমি এই সময় খালি ক্যাম্পেইন করছি সেটা না, 5 বছর আমি নির্বাচনী ক্যাম্পেইন করব, তাদের পক্ষে কথা বলবো, তাদের জন্য কাজ করব ইনশাল্লাহ। আগের 15 বছর হয়নি, কারণ তারা গোপালগঞ্জকে প্রাধান্য দিতে চেয়েছে, সেই জন্য ফরিদপুর বঞ্চিত হয়েছে, নিগৃহীত হয়েছে। ফরিদপুরের নামে তারা বিভাগ করতে চায়নি, এখানে পদ্মা নাম করতে চেয়েছে। তো এখন ইনশাল্লাহ সময় এসছে, সরকার পরিবর্তনের সাথে সাথে আমরা বিভাগ ঘোষণা করব এবং সিটি কর্পোরেশন, ফরিদপুর সিটি কর্পোরেশন, অবশ্যই রাজেন্দ্র কলেজ যেটা আছে বিশ্ববিদ্যালয়, একেবারে এই ফরিদপুর জেলা এবং ফরিদপুরের মানুষের প্রাণের দাবি বিশ্ববিদ্যালয়।